হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আযান দেয় মুয়াজ্জিন, বুঝেন নাই? আজকে মুয়াজ্জিন মানে কি বুঝেননি আপনারা? কথা কই, মুয়াজ্জিন মানে কি তা বুঝেননি? আমাদের চোখে মুয়াজ্জিন মানে হলো যে সে রাস্তা পরিষ্কার করবে, সে বাথরুম পরিষ্কার করবে। খতিব সাহেব একটু মোড়া মানুষ, হাবা খাওয়া লাগায়, চশমা লাগায়, সানগ্লাস লাগায়। মুয়াজ্জিন মানে মুয়াজ্জিনরে হাদিয়া দিবে 50 টাকা, খতিবকে 500 টাকা। মানে সে একটা নিকৃষ্ট লোক। মুয়াজ্জিন মানে কি তা বলেন? সে একটা নিকৃষ্ট লোক। তাকে লাঠি উষ্টা গালি গালাজ যা আছে সব তারে করে, সব তারে করে। এতে মসজিদের খতিবের গালি শুনতে হয়, এতে সভাপতির গালি শুনতে হয়, সেক্রেটারির গালি শুনতে হয়, ক্যাশিয়ারের গালি শুনতে হয়, নিম্নতম সমাজের লোক যে আছে তারও গালি শুনতে হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন সম্পর্কে, আল্লাহ আমি নবীজি বললাম আপনি মুয়াজ্জিনকে ক্ষমা করে দেন। মুয়াজ্জিন কি করে দেন? যার জন্য রাসূল বলছে ক্ষমা করে দেন। আপনি 2 আনার মোল্লা বেটা, তুমি 2 আনার কোটিপতি বেটা, তুই এক ফকিন্নি বেটা, তুই কারে গালি দিস বেটা? তুই কারে ধমক দিলি? যে আল্লাহর ঘর মসজিদের মুয়াজ্জিন, যে আল্লাহর মতো ক্ষমতাসীন, যে আল্লাহর মতো বিশাল মালিকের, যে আমার রবের, যে পুরো কুল কায়নাতের মালিক, যে এরকম মালিকের নামটা যে 5 ওয়াক্ত নামাজে বারবার উচ্চারণ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর কোনো ক্ষমতা বড় না, পৃথিবীর কোনো কেউ বড় না, আমার মালিক সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়। যে বারবার আল্লাহর বড়ত্বের কথা ঘোষণা করে, এই মুয়াজ্জিনকে আপনি গালি দিচ্ছেন, আপনি গালি দিচ্ছেন। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন হাসরের মাঠ কায়েম হবে তখন সকল মানুষের সামনে দিয়ে একেবারেই সুসজ্জিত অবস্থায় এক ঘোড়ার উপরে, যেই ঘোড়াটা সবার চেয়ে উঁচা হবে, এই ঘোড়ার মধ্যে উঠে মুয়াজ্জিন আল্লাহর সামনে যাবে। সুবহানাল্লাহ। কার সামনে যাবে বলেন? কার সামনে যাবে? আল্লাহর সামনে যাবে। এরপর আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তুমি আমার বরত্বের কথাকে সবার সামনে উঁচু করেছ, আজকে আমি আল্লাহ তোমার কণ্ঠকে, তোমার মাথাকে, তোমাকে উঁচু করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। বুঝেন নাই? এর মুয়াজ্জিন, মুয়াজ্জিন। আরেক রওয়ায়াতে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবআ সানাতান, যেই মুয়াজ্জিন 7 বছর আযান দেয় আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। বুঝেন নাই? আরেক রওয়ায়াতে আসছে যে মুয়াজ্জিন 12 বছর আযান দেয় তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। তাহলে সর্বোচ্চ 12 বছর, সর্বনিম্ন কত বছর বলেন? 7 বছর। যেই মুয়াজ্জিনকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, যে মুয়াজ্জিনকে, যে মুয়াজ্জিনের জন্য আল্লাহর রাসূল দোয়া করলেন, যে মুয়াজ্জিনকে আল্লাহ ক্ষমা করে দিবে, যে মুয়াজ্জিনকে হাসরের দিন সবার সামনে তার মাথাকে উঁচু করে দিবে, যে মুয়াজ্জিনকে স্পেশাল গাড়ি নিয়ে হাসরের দিন আল্লাহ পাক তুলবেন, যে মুয়াজ্জিন সুন্দর এক ঘোড়ার উপরে থাকবে, আপনি সেই মুয়াজ্জিনের বেতনটা কম দিলেন, সেই মুয়াজ্জিনকে আপনি গালি দিলেন, সেই মুয়াজ্জিনকে আপনি বকা দিলেন, সেই মুয়াজ্জিনকে আপনি কুরুক্তি করলেন। আর আপনি কিরকম খতিব যে মুয়াজ্জিনের জন্য 50 টাকা নির্ধারিত করেন, আর আপনি খতিব 500 টাকা চেয়ে আনেন। বুঝেন না কথা? আপনার কাছেও সে লাঞ্ছিত, মহল্লার মানুষের কাছেও সে লাঞ্ছিত। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তোমার মন ঘাবড়ানোর কিছু নাই। যে মানুষগুলা তোমাকে সম্মান করেছে, আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে সাক্ষী দিলাম, এই সবগুলা মানুষের জন্য তুমি হাসর দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ, মুয়াজ্জিনরা সুপারিশ করবে। বলেন মুয়াজ্জিনরা কি করবে? মুয়াজ্জিনরা কি করবে? এবার যেই কমিটি মসজিদে ঢুইকায় মুয়াজ্জিনদের গালি, যেই কমিটি মুয়াজ্জিনকে বকা, যেই কমিটির আওতায় মুয়াজ্জিনের বেতনটা কম হইল, যেই কমিটির কারণে মুয়াজ্জিনের 2 ফোঁটা চোখের পানি পড়লো, এই মুয়াজ্জিনদের, এই কমিটিদের বিরুদ্ধে হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহ তে সবচেয়ে বড় জালেম, তে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম। এক মুয়াজ্জিন এই কিছুদিন আগে আইসা আমার কাছে কান্না করে দিছে, হুজুর ইচ্ছা করলে এই লোকটা যদি বলতো সমাজে উনার বেতনটা বাড়ান, আমার বেতন 3000 টাকা বেড়ে যেত। তে জালেম, তে বলে সমাজের আবার নেতা। তে নেতা কেমনে হয়? তে মানুষের কর্ণধার কেমনে হয়?
যে একটা মুয়াজ্জিনের উপর জুলুম করে, একটা মুয়াজ্জিনের উপর জুলুম করে। এজন্য মেরে ভাই ও দুস্থ আর বুজুর্গ, যে সকল মসজিদে মুয়াজ্জিন আছে, আমি বললাম এগুলো সবাই কইতো না, কারণ ইমাম সাহেবরা থাকে কমিটির পক্ষে। বুঝেন না কথা? সাধারণত ইমাম সাহেব কার পক্ষে থাকে কন্ত? কমিটির পক্ষে। যত বাস খায় সব মুয়াজ্জিনরা খায়। সব কারা খায়? ইমাম সাহেব হাওয়া লাগাইবো, আর একটু খাইয়া পেটটা বড় করব, সানগ্লাস লাগাইবো, এতে কর্মচারী মাইকটা ঠিক করে দিব, দুই সাইডে মিডিয়া থাকবো, এরপরে উঠতে আবার সুরভি কণ্ঠে মুয়াজ্জিনের বাসতে। বুঝেন নাই? ন্যূনতম কমন সেন্স যদি আপনার থাকে, ন্যূনতম বিবেক যদি আপনার থাকে, তাহলে প্রত্যেকটা মসজিদে যে মুয়াজ্জিন আছে এদের বেতন বাড়াই দিবেন। এদের কি বাড়াই দিবেন? বেতন বাড়াই দিবেন। এক। দ্বিতীয়ত কথা, মুয়াজ্জিনদের বেতন কম দেওয়া, আগামী ভবিষ্যতে আজান দেনেওয়ালা লোক না থাকা। বুঝেন নাই? আজান দেনেওয়ালা কি না থাকা বলেন? লোক না থাকা। যদি বেতনটা কম হয়, কেন মুয়াজ্জিনি করবো? কেউ কি মুয়াজ্জিনি করবো? কেউ করবে না। তাহলে মসজিদের আজান বন্ধ করার এই ফাইতারা, এই সমস্ত কমিটি যারা মুয়াজ্জিনদের বেতন কমায় দেয়, আপনারা খুঁজ দিয়ে দেখবেন কোনো না কোনোভাবে এদের সাথে ইহুদি খ্রিস্টানের কালেকশন আছে। কি আছে বলেন? আর কথা বলেন না, কি আছে? যদি কালেকশন না থাকে তাহলে তুমি কিনলে কে মুয়াজ্জিনের বেতনটা কমায় দাও। সবাই বলছে কত হলে ভালো হয়। ওই হুজুর তো কেউ নাই, হুজুর তো ফেরেশতা, উনি ভাতও খায় না, উনি মুতেও না, উনি পেশাবও করে না, উনার বউও নাই, উনার মাও নাই, উনার বাপও নাই, উনি আস্তে আসমান থেকে পড়ছে। বুঝেন নাই? একেবারে আল্লাহ আসমান থেকে এমনি বানাই দিছে। উনার মা আছে কিনা বলেন? উনার বাপ আছে কিনা? উনার বউ আছে কিনা? উনি খাবার খায় কিনা? এরপরে কয় উনি তো আসমান থেকে উনারে পাঠাইছে, উনার বেতনটা মনে 3000 টাকা হলে ভালো হয়। এরপরে যদি একটু ভদ্রলোক থাকে, যে বুঝেন নাই দুমুখী সাপ, কিমুখী সাপ, কথা কন না, কিমুখী সাপ, সে থাকলে কেবো ভাই আমাদের মহল্লার সবাই তো গরিব, আমরা এত টাকা দিয়ে মুয়াজ্জিন চালাতে পারতাম না, আচ্ছা জান আপনি বেশি ফিরাফিরি করতেছেন, 100 টাকা বাড়াই দেন। বুঝেন নাই? আরেকটু যদি থাকে শিক্ষিত লোক, বুঝেন নাই, যে শিক্ষিত ইহুদির এজেন্ট থাকলে কেবো যাক মুয়াজ্জিন মানুষ, কিছু করার নাই, আচ্ছা 500 টাকা বাড়াই দেন। তাহলে বেতন মূল কত হয়েছে? 7,000। কত হয়েছে? এই সব দিকে কিন্তু দালাল। সবগুলো কি বলেন? দালাল। বুঝেন না আপনারা? গরু বাজারে গিয়ে দেখবেন দালাল কথা কয়, তুই কাস্টমার এলে কবি 50,000, আরেকজন দালাল কয়ে 52,000, আরেকজন কয়ে 53,000। এরকম 10 জন যদি এক কয়, কথা বুঝেন নাই, তাহলে গরুর দাম শেষ বেশ। যখন তারা চলে যায় গায়ে, আরেকজন কয়ে ভাই 50,000 টাকা দে। বেড়ায় বেচারা কি করবা, শেষ শুনতে বিচ্ছা এসে পড়ল। কথা বুঝেন নাই? এখন মুয়াজ্জিন আছে এরকম, এই দালাল কমিটি তৈরি করে সুন্দর করে মিটিং সমাজের সবার সামনে বুঝায় যে আলহামদুলিল্লাহ আমরা সব কাজ তৈরি করতেছি, একেবারে মুয়াজ্জিন আলেমদের সম্মান বাড়াই দেব, এদের পরিবার ভালো করে চলো। কি বক্তৃতা দেবে জানেন? স্টেজে উঠলে আলহামদুলিল্লাহ আমরা চাই 10 টাকা হুজুরে ফাঁক। বুঝেন নাই? 10 টাকা কি ফাঁক? সমাজের সামনে সবার সামনে দাঁড়াইয়া এই কথাটা করা, যখন সবাই চলে যায় গোপনে গোপনে সব মিল্লা কমিটি বসে পাই কত? কয় 3100 3500 মুয়াজ্জিনের বেতন। বুঝেন নাই? মুয়াজ্জিনের বেতন কত? 3135। সর্বোচ্চ আপনি এদিকে এলাকাগুলো খবর নেন 5,000 টাকা। শুধু ইসরাপুরে ভুইয়াবাড়ি মসজিদ ছাড়া, কেন্দ্রীয় মসজিদ ছাড়া, আর এই ফয়াত মায়াত যা আছে 4,000 5,000 টাকা মুয়াজ্জিনের বেতন। ইমামরা কয় না কি লেগিয়া? ওই যে কমিটির মাল খায়। কমিটির কি খায়? এতে তো কইলে বাস্তা চাকরি শেষ। বুঝেন নাই? এজন্য আমি আবারও নসিহত পেশ করছি, এটা মিডিয়া দিতেছি, সকল মসজিদের কমিটি মুয়াজ্জিন থেকে বৈশা সর্বনিম্ন মুয়াজ্জিনের বেতন 12 থেকে 15,000 টাকা হওয়া দরকার। সেই কমিটির কারণে, সেই লোকের কারণে মুয়াজ্জিনের বেতন কমবে, আর তার পরিবার না খেয়ে থাকবে, সে সম্পূর্ণ মানব বিরোধী কাজ, সে সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী, সে কোরআন বিদ্বেষী, সে আলেম বিদ্বেষী লোক। এটা কি তোমার গাড়িতে দিবা? মহল্লাবাসী দিব। তোমার সমস্যা কোথায়? তুই মহল্লাবাসীকে বলো যে আমরা যেই টাকা মুয়াজ্জিনের জন্য ধরছি, এই টাকা দিয়ে মুয়াজ্জিন চলতে পারে না, আমরা বেতনটা বাড়ানো দরকার। কে মানা করবে? যেখানে বেতন 50 টাকা, সেখানে 100 টাকা আরো 50 টাকা বাড়িয়ে দিবে। এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষকে আল্লাহ তৌফিক দিয়েছে, সকলের টাকা আছে, 200-300 টাকা মাসে মসজিদ চালা দিবে, কেউ কৃপণতা করে না। এদেরকে তৈরি করে এই দালালরা যে হুজুরে মাগো কিল্লিকে তো 70 বেতন দিতাম, কিল্লিকে 12,000, কিল্লিকে 15,000 দিতাম, বিল্লা মাগো 3,000 টাকা দিয়ে মুয়াজ্জিন ভাই আমরা
কথা বুঝেন নাই? এটা শুধু মুয়াজ্জিনদের কষ্ট না, এটা ইসলামকে খাটো চোখে দেখা। ভবিষ্যতে প্রত্যেকটা মসজিদে কোনো আলেম মুয়াজ্জিনি না করে, কোনো হাফেজ মুয়াজ্জিনি না করে, কোনো আলেম ইমামতি না করে এই একটা পাই তারা। যদি বেতন কম হয় মসজিদে ইমাম সাহেব যাবে না, আর পাইবেন অযোগ্য ইমাম সাহেব যে খাইব ঘুমাইব শেষ আর কি। তাই এজন্য মেরে ভাই আবারও বলছি, মুয়াজ্জিনদের বেতনগুলো বাড়ানো একান্ত প্রয়োজন। রাসূল বলছে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। হাসরের দিন মুয়াজ্জিন সুপারিশ করবে, আল্লাহ এই লোকটার কারণে, এই লোকটার কারণে, এই লোকটার কারণে, এই লোকটার কারণে আমার বেতন বেড়ে গেছে, আমার পরিবার সুন্দরভাবে চলছে। আল্লাহ আমি তোমার ইবাদত করতে গিয়ে, আমি তোমার পক্ষে কথা বলতে গিয়ে কোনো রকমের বাধা হয় নাই। আল্লাহ বলে, মুয়াজ্জিন তোকে যেরকম মাফ করে দিলাম, তুই যাদের সুপারিশ করে তাদেরকে আমি মাফ করে দিলাম। বুঝেন নাই? এবার বলেন আপনারা, মুয়াজ্জিনের বেতন কম হওয়া দরকার না বেশিও দরকার? পড়া দায়িত্ব চিন্তা করেন, আজান দেয়, বাথরুম পরিষ্কার করে, পেশাবখানা পরিষ্কার করতে হয়, ওযুখানা পরিষ্কার করতে হয়, বারিন্দা ঝাড়ু দিতে হয়, মসজিদ ঝাড়ু দিতে হয়, ফ্যানগুলা মুছতে হয়, লাইটগুলা মুছতে হয়, সব ঠিকঠাক করার পরে সামান্য একটু ভালো থাকলে আপনাদের গালি শুনতে হয়। বুঝেন না? কি রে ভাই, সে আল্লাহর কথা বলছে, আল্লাহর ঘরে সে খাদেম, তুমি তারে কি জন্য বললা? এতগুলো দায়িত্ব করার পরে সর্বোচ্চ বেতন তার 5,000 4,000 টাকা। এর চেয়ে দুঃখ এই মুসলিম জাতির, এর চেয়ে দুর্দশা কি হতে পারে যে মুসলিম জাতির মাথার মুকুট উলামায়ে কেরামের বেতন কম থাকবে? এজন্য ভাইয়া আমার, মুয়াজ্জিনদের কখনো খারাপ চোখে দেখবেন। যে সমস্ত মসজিদে মুয়াজ্জিন নাই, রাখলে চিন্তা ভাবনা করবেন, সকল থেকে চাঁদা নিবেন, মানুষ দিবে, আপনি তার বেতন বাড়াই দিবেন যাতে কোনো রকম কষ্ট না হয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ যদি মুয়াজ্জিনের ফজিলত এরকম হয়, ইমাম এটা কম। বুঝেন নাই কথা? কেউ কথা কন না কেন? ইমাম কি কম না? মুয়াজ্জিন তো যোগ্য বেশি ইমাম। বেলাল মুয়াজ্জিন, রাসূল ইমাম। আবু বকর মুসল্লি, রাসূল ইমাম। দাম কার বেশি বলেন? কার বেশি বলেন না? এখানে আরেক সিন্ডিকেট চলে, এটাই ইহুদিদের সম্পূর্ণ চাইল। ভবিষ্যৎ প্রজন্মে মানুষের সন্তান, মুসলমানের সন্তান, বড়লোকদের সন্তান যদি মাদ্রাসায় না পড়ায়, এজন্য তারা মাদ্রাসা শিক্ষকদের বেতন, মসজিদের ইমামদের বেতন কমায় রাখছে। যদি বেতনটা কম হয়, বুঝেন নাই, সরকারি স্কেলে সরকার চাকরি কি লেগে দরখাস্ত দেয়, চাকরি দিবে একটা 1 লক্ষ দরখাস্ত থাকে। কি লেগে বলেন তো? কি লেগে? বেতন বালা। কি বালা বলেন? বেতন বালা। আর আজকে মসজিদে ইন্টারভিউ নিলে যোগ্য কোনো আলেম হয় না, কি লেগে? হেতে চিন্তা করে, আমার যে আল্লাহ মেধা দিছে, ব্যবসায় খাড়াইলে অন্য লাখ খান দিয়ে মাসে কামাইতে, কি লেগে এমতি করতাম, কি লেগে গালি শুনতাম মানুষের। এটা কি লেগে হইলো? মসজিদের ইমামদের বেতন কমাই দিছে। বলেন কাদের বেতন কম? কাদের বেতন কম বলেন, জোরে বলেন। কাদের চাইল এটা? ইহুদি খ্রিস্টানের চাইল, যেটা ভবিষ্যৎ প্রজন্ম মুসলমানের সন্তান আলেম না হয়। কারণ বেতন বাড়লেই তো একটা মসজিদের ইমাম 20,000 30,000 বেতন, সকলেই বলার মানুষ করে যে আলহামদুলিল্লাহ আমার ছেলে করে ভাত খাইতে পারবো। কথা বুঝেন নাই? এখন ফরেনা কিনলে গা হুজুর মানুষ, মোল্লা মানুষ, তুই আর মসজিদে আমাদের কয়টি ভাইবো, ওই দাওয়াত আমার মায়ে মরছে, তারে খুন দেয়াম, কর্মচারী তুই আইব, আইসে না বাস, ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহ উনি আমার বেতনটা কমাই দিয়া, তার মা মরছে মালিক, তার বাপরে মরার তৌফিক দিও। এখন 200 দিব, বাপে মরলে আবার 200, মোট কত? 400। মোট কত? দাওয়াতের ধান্দায় থাকে। বুঝেন নাই? আর এই সমস্ত কমিটির লোকেরা যদি মসজিদের ইমামের বেতন বাড়িয়ে দেয়, প্রজন্ম আলেম হবে, তখন তো হুজুর এমনি খুশিতেই হাত তুলে, আল্লাহ যে সকল মুসলিমদের জন্য আমার ওয়াব পরিপূর্ণ হইতেছে, আমার ফ্যামিলি সুন্দর করে চলতেছে, দোয়া করবে। কথা বুঝেন নাই? এখন না হুজুরে ফোন দিতে হয়, কসর মসর করে টিয়া 200 দিব না 100 দিব না 500 দিব না 50 টাকা দিব। এটা করছে কেডা? আমার এক লোকে কয় কি জানেননি, হুজুর আপনি কি জানেন আপনি বেতনটা কম কিনলে গা? আমি কিনলে গা ধরেন না, মানুষ একজন মরছে, আপনি 500 টাকা নেবেন। বুঝেন নাই? একজন মার সন্তান দাঁড়ান 500 টাকা দিতে দাঁড়ান। তাহলে এই আশা দেওয়ান মানে কিটা? মূলত কিন্তু কেউ দেয় না। মূল মাকসাদ হলো যে আপনি যেমনি হক কথা বলেন, এই হক কথা ভবিষ্যৎ প্রজন্ম, প্রত্যেকটা গার্জিয়ান তার সন্তানকে আলেম বানাবে। সুতরাং আপনি এই কথাটা বন্ধ করেন, টিয়া 5,000 দেয়, আর তো টিয়া বাস্তবে দেয় না।
কথা বুঝেন নাই? এবার আপনি না খেয়ে থাকেন, না খেয়ে থাকলেই আপনি আমার মতো কমিটির কাছে পাঠিবেন, ভাই ও চলতারি না, কয়টা টিয়া দেন না ও, বুঝেন নাই? এরাই নিয়ম ছিল, এরাই নিয়ম। প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন যদি আপনারা বাড়িয়ে দেন, মুয়াজ্জিনদের বেতন বাড়িয়ে দেন, মসজিদের খাদেমের বেতন বাড়িয়ে দেন, আল্লাহ আপনার কামাইতে বরকত দান করবে। স্পষ্ট কথা। কোন আলেম এর বিরুদ্ধে একটা ফতোয়া দিতে পারবে না যে আলেমকে দান করার কারণে, মসজিদের ইমামকে দান করার কারণে কারো ফ্যামিলিতে কেউ অভাবে বলছে। যত জায়গায় মানুষ অভাবের মধ্যে পড়ে চিন্তা করে রাসূলের ওয়ারিস আলেমদেরকে দোয়া করাই, আল্লাহ পাক অভাব দূর করে দিবে। বুঝেন না কথা? এই মূল কথা হলো যে আমার ভাইয়া, হাসরের দিন এই মুয়াজ্জিনরা সুপারিশ করবে, এই আলেম ইমামরা সুপারিশ করবে। আপনাদেরকে কষ্ট দিচ্ছেন কি জন্য? আপনাকে আল্লাহ পাক মসজিদের বড় বড় দায়িত্বে বানিয়েছে, ঈদগার বড় বড় দায়িত্বে বানিয়েছে। কথা বুঝেন নাই? টিয়া ওড়ে 1 লাখ, ইমাম সাহেব 10 জন 12 জন। কথা বুঝেন নাই? খেতে টিয়া দেয় 500 করে। বুঝেন নাই? বাকিটি কই যায়? টিয়া কারে দিছে? কোন সমাজের টাকা যায়? মসজিদের পদে আপনি আসছেন, আল্লাহ আপনাকে মসজিদ দায়িত্ব কবুল করছে। আপনি কমিটি মানে কিটা? আপনি বলেন আপনি কমিটি মানে কিটা? আপনি কমিটি মানি হলো যে ইমামের সর্বক্ষেত্রে সুযোগ আপনি দিতে হবে, তার অভাব প্রয়োজন আপনি পূরণ করতে হবে, তার সব দিকে আপনি লক্ষ্য করতে হবে। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক যখন খেলাফতে বসে, তখন সাহাবে বলছে, উমর এতদিন স্বাধীন ছিল, কোনো দায়িত্ব ছিল না, আজকে প্রত্যেকটা ঘরের দায়িত্ব তোমার কাঁধের উপরে আছে, প্রত্যেকটা ঘরের দায়িত্ব তোমার কাঁধের উপরে আছে। খলিফাতুল মুসলিমিন উমর যখন সফর করতেছে, তখন একটা বুড়ির ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। খলিফাতুল মুসলিমিন উমরকে বলছে, মা তুমি কান্না করতেছো কি জন্য? উনি বলছে, আজকে 3 দিন আমার ঘরের মধ্যে খাবার নাই। তো উমর বলছে, ওই যে এখান থেকে একটু আগে শামের মধ্যে সফর করছে উমর, তাকে তুমি বলো নাই? উনি বলছে, মহিলা বলছে, আমি কি লাগে উমরকে কমু? উমর খেলাফতের মধ্যে বসছে, উমর সমাজের সভাপতি, উমর রাষ্ট্রের সভাপতি, মানে কিটা প্রত্যেকটা ঘরের মধ্যে খোঁজ দিবে কোন মহিলা খেয়ে আছে, কোন মহিলা না খেয়ে আছে, কোন ভাই অভাবের মধ্যে আছে, কে অসুস্থ দেখবে। তখন উমর বলছে, মা তোমার ঘরে কয়দিন খাবা না, তুমি কি খাবা? তুমি একটু উমরের জন্য দোয়া করো। মহিলা বলছে, আমি উমর লেগে দোয়া করব না, আমি দোয়া করে তুমি উমর হও। তখন উমর চালি দিয়ে সরকারি কোষাগার থেকে আটার বোঝা নিয়ে মহিলাকে ফাঁক করে খাওয়ায়, বলছে, মহিলা আমি সেই উমর, আমি সেই কে উমর, আর আপনার দায়িত্ব আছেন মানে পা দুইটা বইটা বইয়ে থাকেন যে হুজুরে আমার কাছে আইব। প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা এই কমিটির গোলাম হয়ে থাকে, মিয়া গোলাম কমিটির মিয়া। উনি ফোন দেয়, আপনি আইয়েন, এরপরে হুজুর কর্মচারী যায়। আপনি রাসূলের বিশিষ্ট খলিফা উমরের আদর্শ থেকে কি শিখলেন? উমর গেছে না মুসল্লিরা ওনার কাছে আসছে? হ্যাঁ মিয়া, আপনি কি করলেন মিয়া? আলেমদেরকে আপনি কি করেন? কি করেন আপনি আলেমদেরকে নিয়ে? এজন্য ভাইয়া আমার, মুরব্বীরা আমার, নওজোয়ান যুবক ভাইয়েরা, আগামী ভবিষ্যতে কোনো মসজিদের, দেশের কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন লাঞ্ছিত না হয়, এদের বেতন যত কম না হয়। তৃতীয়ত কথা হলো যে 3টা পয়েন্ট বললাম, 1 নাম্বার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, সন্তানকে আল্লাহ মাফ করে দিবে, সন্তানের ভয় থাকবে না, সন্তান নেশকের টিলার উপর থাকবে। 2 নাম্বার মসজিদের ইমাম মুয়াজ্জিন এরা হাসরের দিন মেশকের টিলার উপরে থাকবে, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই। এই ইমামরা, এই মুয়াজ্জিনরা আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে, আল্লাহ এই কমিটির কারণে, এই কমিটির কারণে, এই কমিটির কারণে মসজিদের বেতন বাড়ছে, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবে। 3 নাম্বার যারা গোলাম থাকা অবস্থায়, আপনি সরকারি চাকরি করেন মানে সরকারি গোলাম, বুঝেন নাই? এই গোলাম থাকা অবস্থায় যারা সরকারি কাজগুলোকে রেখে আবার ফাঁকে ফাঁকে আল্লাহর দেওয়া বিধানগুলোকে পালন করে, আল্লাহ বলেন এই বান্দাগুলোকে মেশকের টিলার উপরে রাখবো, এই বান্দাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, এদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভাইয়া কথাগুলা বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন।